রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি বুঝবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমার একান্ত আপনজনেরা, ভূমিকায় লম্বা হয়ে যাবে, চলুন সরাসরি মূল আলোচনা শুরু করতে চাই। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত ২য় নম্বর আয়াত। এই সূরার ভিতরে মোট আয়াতের সংখ্যা আছে ৬৯, রুকু আছে ৬০টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা নাজিল করলেন। আবার সবচাইতে বড় প্রাণী বলেন তো নাম কি? হ্যাঁ, বড় প্রাণী চেনেন না আপনারা? হাতি। এই হাতির নামে সূরা আছে না নাই? সূরাতুল ফিল। আবার সবচাইতে ছোট্ট একটি প্রাণী যার নাম হলো পিপিলিকা। আবার এই পিপিলিকার নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেই সূরার নামকরণ করা হয়, ওই সূরার ভিতরে ওই বিষয়ে কিছু না কিছু আলোচনা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত, তার মানে মাকড়সার নামে সূরা নামকরণ করলেন। এই সূরার ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা নিয়ে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, তোমরা যারা আমাকে বাদ দিয়ে এই দুনিয়ার কোনো মানুষকে অভিভাবক বানিয়ে নিয়েছ, পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছ, আর তোমরা যারা একটু ক্ষমতা পেয়ে নিজেকে অহংকারী দাবি করো, অহংকারী মনে করো, ভাব নাও ক্ষমতার ভাব, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে মাকড়সা দিয়ে দৃষ্টান্ত দিলেন। রব্বুল আলামিন বললেন, বান্দা, একটা মাকড়সা যখন ঘর বানায়, এই মাকড়সা ইত্তাখাযাত বাইতা, সে মাঝখানে বসে বসে নিজেকে ভাব নেয় যে আমি কোনো ইট লাগলো না, সিমেন্ট লাগলো না, বালু লাগলো না, আমি শুধুমাত্র পেট থেকে সুতা বের করে বাড়ি বানালাম, আমার বাড়িটাই মনে হয় সবচাইতে শক্তিশালী। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা, সবচাইতে দুর্বল ঘর যদি থাকে, সেই ঘরের নাম হলো মাকড়সার ঘর। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সাথে মাকড়সার এই ঘরের তুলনা কেন দিলেন? যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের আনুগত্য মানে, মানুষের তৈরি করা মতবাদ দিয়েই সমাজ এই রাষ্ট্রকে চালাতে চায়। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমার তুলনা হলো, দৃষ্টান্ত হলো মাকড়সার ঘরের মতো। তোমার শক্তি সব চাইতে দুর্বল শক্তি, এই শক্তি দিয়ে মুমিনদের সাথে কখনো পারবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সূরাতুল আনকাবুতের ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আনকাবুত শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। এবার আসুন, সূরাটি নাজিল হলো কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সেই কাবা শরীফের গায়ে চত্বরে তিনি হেলান দিয়ে সেখানে বসে আছেন। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম সেখানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর সহ্য করতে পারছি না, কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে মারতে মারতে একদম শেষ করে দিল, আমরা কি করব? আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো,
তোমাদের উপর কেমন জুলুম এসেছে, নির্যাতন এসেছে। ইতিপূর্বে যারা ছিল এমন সাহাবীদেরকে ইমানের জন্য মাথার মধ্যে করাত ধরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, আবার কাউকে গর্তের মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবরস্থ করে দেওয়া হয়েছে। এমন বিপদ কি তোমাদের কাছে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাসূলের কাছে এই সূরাতুল আনকাবুতের ২য় নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব? না না বান্দা, কখনোই না। তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা মুমিন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথাকার আল্লাহ পাক এরপরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কেন পরীক্ষা করব? কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, আমি পরীক্ষার মাধ্যমে এটা যাচাই বাছাই করে তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, কুমার বোঝেন আপনারা? মাটি দিয়ে যে পাতিল তৈরি করে তাদেরকে কি বলেন? কুমার। আমরা যখন বাজারে যাই, এখন একটু কম, আগের জামানা অনেক বেশি ছিল, যখন আমরা কিনতাম আমরা কিন্তু আস্তে করে হাত দিয়ে বাড়ি দিতাম, মৃদু আঘাত করতাম, অথবা ওই দোকানদারের কাছে একটু ছোট্ট লাঠি থাকে, হালকা করে একটা বাড়ি দিয়ে আঘাত করে কি ভাই? একটু জবাব দিবেন। কেন করে? এটা ঠিক আছে কিনা শব্দের মাধ্যমে বোঝা যাবে যে আসলে এখানে কোনো ফুটো আছে কিনা, কানা আছে কিনা, আমার কুড়িগ্রামের ভাষায় বলে এটা টেরা আছে কিনা। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, যাই হোক, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য মৃদু আঘাত করে, এটা পরীক্ষা করে। আপনি ছোট্ট একটা কলস কিনেছেন, ছোট্ট একটা পাতিল কিনলেন, মাত্র 30 থেকে 50 অথবা 100 টাকা, ধরলাম 200 টাকা। এই যে 30 থেকে 200 টাকার একটা ছোট্ট পাতিল কিনবেন, এর জন্য আপনি বাড়ি দিচ্ছেন, আঘাত করছেন, পরীক্ষা করছেন বারবার। মাত্র 30 থেকে 100 টাকার একটা জিনিস কিনতে আপনি কতবার পরীক্ষা করছেন, চেক করে নিচ্ছেন। আর আপনাকে আমাকে আল্লাহ পাক এত বড় বিশাল বড় জান্নাত দেবেন, আল্লাহ কি পরীক্ষা ছাড়া জান্নাত দেবেন? খালি 2-4 জনে বললেন, সবাই বলেন একটু ভাই। কখনোই না, পরীক্ষা আসবে। অনেক মানুষ আবার মনে করি যে আমি গরিব মানুষ, আল্লাহ শুধু আমাকেই বিপদ দেয়, আমি অসুস্থ হই, আমার রোগ ব্যাধি বেশি, আমার অভাব অনটন যায় না কেন, আল্লাহ আমাকেই পরীক্ষা দেয়, অন্য মানুষের তো পরীক্ষা হয় না। এ সমস্ত কথা বলি কিনা বলেন? আরে ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। যাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করেন, শুধু আল্লাহ পাক দেখতে চান আমার বান্দা এই অভাবের মধ্যে পড়ে ধৈর্য হারা হন কিনা, সেটা আল্লাহ পাক দেখতে চান। আর যাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ শুধু দেখতে চান আমার বান্দাকে আমি নাজ নিয়ামত দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থগুলো আমার রাস্তায় ব্যয় করি কিনা, সেটার পরীক্ষা করেন। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই পরীক্ষা আসবে, মুসিবত আসবে, এটা শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলেছেন 300 বছর, আবার কেউ বলেছেন 350 বছর পর্যন্ত কান্না করেছেন। এটাই হলো তার পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ওয়া ইযি বতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন
ফাআতাম্মাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই দিনের কথা যখন আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, কিন্তু একটা পরীক্ষার মধ্যে তিনি ফেল করেন নাই, সব পরীক্ষার মধ্যে পাশ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন। ও ইব্রাহিম, তুমি তো সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এখন তোমাকে আমি সেই জাতির পিতা বানায়া দিলাম। শুধু তাই নয়, জাতির তুমি নেতা, ইমাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো নেতা যাদের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আর কিছু লাগে না, গুণ লাগে না, টাকা আছে, ক্ষমতা আছে, আমি এক নেতা। কথা কয় না কে? কারণ নেতা হতে গেলে কমপক্ষে হলো 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো তাকওয়া, 3 নম্বর হলো ইমানের পরীক্ষা দিতে হবে, 4 নম্বর হলো ইনসাফ থাকতে হবে। কয়টা হলো? এই 4টা গুণ কমপক্ষে যে নেতার থাকবে, এই নেতার আনুগত্য আপনি করতে পারবেন। যেই নেতার গুণ আছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে যেই নেতা, আপনি তার আনুগত্য করতে পারবেন। এই গুণ যদি না থাকে, যত বড় ছাতা মাথা হোক না কেন, এই নেতার আনুগত্য করা জায়েজ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা একই ভুল বারবার করব না। সুযোগ আমাদের এসেছে, আমরা কোরআনের পক্ষে থেকে আমরা এই সৎ যোগ্য ব্যক্তিকে সমর্থন করে এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। এই কোরআন দিয়ে আমরা দেশটাকে সাজাতে চাই। একজন সৎ যোগ্য ব্যক্তিকে সমর্থন করে এই কোরআনের পক্ষে থেকে আমরা আবার এই দেশটাকে কোরআন দিয়ে সাজাতে চাই। আমার সাথে কারা কারা একমত? আরেকবার দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। আমার ভাইরা, আমরা কারো কান কথায় আর কোনো একটা কথা বলে না যে ওই খালি মুখে চিরা ভেজে না, এই কথার দিকে আমাদের শোনার আর সময় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ অনেকে অনেকভাবে কৌশল করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। প্লিজ ডোন্ট মাইন্ড, কোনো দলকে ছোট করার জন্য বলছি না। আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম, এই 2-3 দিন থেকে খুব ভাইরাল হচ্ছে। সেটা হলো, অনেক মানুষ আবার এরকম করে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতেছে আর বলতেছে যে এই কার্ডটা যদি তোমাদের কাছে থাকে, তোমাদের পরিবার থেকে কমপক্ষে হলে প্রত্যেকটা মহিলা 7 থেকে 8 হাজার টাকা পাবে। এটার বরাদ্দ আছে 50 কোটি মানুষের জন্য। কয় কোটি? আচ্ছা বলেন তো ভাইয়েরা, এই দেশের মধ্যে মানুষ কয় কোটি? 17 থেকে 18 কোটি, কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করবে 50 কোটি। এই ধোঁকাবাজি আর এই ভাওতাবাজি চলবে না। জাতি এখন সাবধান, মানুষ এখন সচেতন। কারণ 500 টাকায় আর বিক্রি হবে না, একটা লাল চায়ের কাছে বিক্রি হবে না। যেই ব্যক্তি সৎ, যেই ব্যক্তি তাকওয়াবান, এমন আমানতদারী ব্যক্তিকে যোগ্য মনে করলে সমর্থন করে আমরা সংসদে পাঠাবো। যেই মানুষটা সংসদে গিয়ে ভাষণ দিতে পারবে, পার্লামেন্টে গিয়ে কোরআনের বক্তব্য দিবে, এই মানুষটা যেন আবার মসজিদের ইমামতি করতে পারে, এমন একজন সৎ যোগ্য নেতা আমাদের দরকার। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এগুলো কথায় আর কান দেব না। মানুষ এখন সচেতন, মানুষের সঙ্গে প্রতারণা চলবে না। কারণ আমরা দেখেছি, 54 বছর দেখেছি, আমি না দেখলেও আমার বাবা দেখেছে, দাদা দেখেছে। কারণ যারা যখন ক্ষমতায় যায়, দেশের টাকা পাচার করে, লুটপাট করে সেই বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এক একজনের ব্যাংকে অসংখ্য টাকা পয়সা। নিজের তো দূরের কথা, একজন সিকিউরিটি গার্ড, একজন পিএস এর পর্যন্ত 400 কোটি টাকা হয়, তাহলে পিএস এর নেতার কি অবস্থা হবে একটু বুঝে দেখেন। এই জন্য আমানতদারিতা যার ভিতরে থাকবে, আমরা এমন ব্যক্তিকে সমর্থন করতে চাই। রাজি আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। কারণ যেই ব্যক্তি আমানতদারিতা যার মধ্যে আছে, তাকে দিয়ে সমাজের, রাষ্ট্রের কোনোদিন কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। তার একটা দৃষ্টান্ত দেই। আপনারা নিশ্চয়ই একজন সাহাবীর নাম শুনেছেন, অত্যন্ত গরম সাহাবী। বলেন তো নামটা কি? নাম বললাম না, হ্যাঁ? ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, 2 জন ভাই বলেছেন, ধন্যবাদ। এরকম শ্রোতার দরকার, খুব অ্যাক্টিভ। আপনারা খুব অ্যাক্টিভ, কিন্তু জবাব দিলে আমি খুব খুশি হব। নাম কি আরেকবার বলেন তো? আলহামদুলিল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সেই সম্পদগুলো কিভাবে আমানতভাবে রেখেছেন, ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শোনায় দেই, বুঝতে সহজ হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন রাষ্ট্রীয় কাজ করতেছেন, বাড়িতে বসে ছোট্ট একটা মোমবাতি লাগিয়ে মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করতেছেন, রাষ্ট্রীয় কাজ। হঠাৎ করে দুইজন মেহমান তার ঘরে আসলো, দরজায় নক করলো। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দেখতে পেলেন এই দুইজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নন, তার নিকটতম দুইজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কয়জন ব্যক্তি বলেন? এই নিকটতম দুইজন ব্যক্তিকে দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করা মাত্রই যেই মোমবাতিটি জ্বালানো ছিল ওই মোমবাতি নিভিয়ে অন্য একটা মোমবাতি জ্বালালেন। কিন্তু এই দুইজন ব্যক্তি দেখলেন সর্বনাশ, একটা মোমবাতি নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালানোর কারণটা কি? মনের ভিতরে কৌতূহল, এই কিউরিসিটি, কল্পনা জল্পনা সহ্য করতে না পেরে আমিরুল মুমিনিন হযরত ওমরকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করতে চাই। বলে কি? আপনি আমাদেরকে দেখা মাত্র এই মোমবাতিটি নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন কেন? কারণটা কি একটু শুনতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আত্মীয়রা, আমার নিকটতম আত্মীয় স্বজনেরা, একটু শুনুন, কেন আমি আগের মোমবাতিটি নিভিয়েছিলাম। ওই মোমবাতিটা হলো রাষ্ট্রীয় টাকায় কেনা, ওই রাষ্ট্রীয় টাকাগুলো দিয়ে কেনা মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। কারণ তোমরা যখন এসেছো আমার তো আপনজন, হয়তোবা ওই রাষ্ট্রের কেনা টাকা দিয়ে, ওই রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি দিয়ে তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো গল্প গুজব হতে পারে। হওয়াটা স্বাভাবিক কিনা বলেন তো? যেহেতু আত্মীয়, নিজের ব্যক্তিগত খোঁজখবর নেওয়া, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, বিভিন্ন আলাপ আলোচনা হতে পারে। কিন্তু আমি রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি কিনে তোমাদের সঙ্গে গল্প গুজব করব, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ওমর রাষ্ট্রের টাকা দিয়ে কিনেছো মোমবাতি, সেই মোমবাতি জ্বালিয়ে তোমার নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করছো, তোমার সব আমলগুলো ভালো ছিল, কিন্তু এই কাজটা করার কারণে তুমি আজকে জাহান্নামে যাও, সেই দিন আমি ওমরের কি অবস্থা হবে? এটা তো আমানত, রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে আমানত। এই জন্য আমি ওই মোমবাতি নিভিয়ে আমার কেনা দিয়ে, আমার টাকা দিয়ে কেনা সেই মোমবাতি আবার জ্বালালাম, কারণ আমি কিনেছি এই মোমবাতি, এখানে কোনো সমস্যা নাই, তোমাদের সঙ্গে আমি গল্প করতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই দুইজন লোক এসেছিল এই উমরের কাছে একটা আবেদন করার জন্য, কিছু সুবিধা নেওয়ার জন্য। যেহেতু নিকটতম লোক, কিছু সুবিধা নেওয়ার জন্য তারা এসেছিল। কিন্তু উমরের এই বিচক্ষণতা দেখে তারা চিন্তা করলো, সর্বনাশ, এই ব্যক্তির মনের ভিতরে ভবিষ্যতের পরিকল্পনা পর্যন্ত সামান্য একটা মোমবাতি নিয়ে যিনি এত চিন্তা করেন, তার কাছে আমরা এই আত্মীয়রা কিভাবে সুবিধা চাই? এই দুইজন লোক এই বিচক্ষণতা দেখে আর একটা কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অন্য একদিন আরেকজন লোক এসেছে, তার নিকটতম লোক, তার কাছ থেকে অবৈধ কিছু সুবিধা নেওয়ার জন্য। যখন প্রস্তাব করেছেন, ওমর বলছেন যে আমার সামনে যে লাকড়ি দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, তুমি যে আমার কাছে প্রস্তাব দিয়েছো আমি মানলাম, কিন্তু আমার সামনে যে আগুন জ্বলছে, এই আগুনের মধ্যে যদি হাত রাখতে পারো আমি তোমার প্রস্তাব মেনে নেব। ওই লোকটা বলছে, আমিরুল মুমিনিন, দাউ দাউ করে আগুন জ্বলছে, এখানে কোন হিসেবে আমি হাত রাখবো? আমার হাত তো পুড়ে যাবে, জ্বলে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার কাছে অবৈধ প্রস্তাব দিয়েছ, এই অবৈধ প্রস্তাব যদি আমি মেনে নিতাম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই দুনিয়ার আগুনে তুমি হাত রাখতে পারছো না, সহ্য করতে পারবে না, হাত পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে, এই ভয় পাচ্ছ।
আর তোমাকে যদি আমি অবৈধ সুবিধা দেই, কিয়ামতের ময়দানে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সেই প্রজ্বলিত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে। সেই দিন আমার উপায়টা কি হবে? এই জন্য তোমাকে এই সুবিধা আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। লোকটা আস্তে আস্তে করে সেখান থেকে চলে গেছে। এটাই হলো আমানতদার, রাষ্ট্রীয় সম্পদ। একটি কথা মনে রাখবেন, একজন মেম্বার, একটি এলাকার মেম্বার, একজন চেয়ারম্যান, একটা ইউনিয়নের চেয়ারম্যান, এই চেয়ারম্যানের কাছে একটা ইউনিয়নের একটি আমানত থাকবে। এখান থেকে একটি টাকা যদি অবৈধভাবে আত্মসাৎ করে, এই ইউনিয়নের সকল মানুষদের কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে। একজন মানুষ যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যান সেই দিন আসামি হয়ে যাবে। তাহলে ঠিক তেমনইভাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে যদি কোনো মানুষ নিজের মনে করে একটি টাকা আত্মসমর্পণ করে, আত্মসাৎ করে, এই মানুষটা কিয়ামতের ময়দানে এই 18 কোটি মানুষ ক্ষমা না করা পর্যন্ত তার কোনো ক্ষমা নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার আপনজনেরা, আমি যে আলোচনা শুরু করছিলাম, ইমানের অগ্নি পরীক্ষা। যেই মানুষটা যত বড় ইমানদার, তার পরীক্ষা হবে তত বেশি। আমরা যখন ইমানদার বলে দাবি করব, সঙ্গে সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরীক্ষা আসবে। আর এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই পরীক্ষাগুলো কি কি পরীক্ষা আসবে আল্লাহ তাও জানিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যারা তোমরা ইমানদার, ইমানদার বলে দাবি করেছো, তোমাদের কি কি পরীক্ষা হতে পারে শোনো। 1 নাম্বার হলো ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। 2 নাম্বার হলো অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন। এরপরে জানমালের ক্ষতি করে পরীক্ষা করবেন। আবার কারো গাছের ফল নষ্ট করে পরীক্ষা করবেন। আবার কারো জমির ফসল নষ্ট করে পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, অনেক লম্বা ইতিহাস। আমরা যারা ইমানদার, পরীক্ষা আসবে কিনা বলেন? কিন্তু এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ইতিপূর্বে এসেছিল অনেক মধ্যে মুজাহিদদেরকে অন্য কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে এমনকি জেলে দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এমন মধ্যে মুজাহিদ বাংলাদেশে ছিল কিনা বলেন? শুধু তাই নয়, এই দেশের এমন একজন গর্বিত কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তার কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, তিনি কোরআন থেকে হক কথাগুলো বলেছেন, যার কথা শুনে অসংখ্য মুসলিমরা মুসলিম হয়েছে, যিনি 50টি দেশে এই কোরআনের তাফসীর করেছেন। আমার ভাইরা, সেই কোরআনের পাখির কোনো অপরাধ ছিল না, কোরআন থেকে হক কথা বলেছে, মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছে, এটাই তার অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। যেই মানুষটা আগের রাত্রিতে হাসি মুখে কথা বলেছে, সেই মানুষটাকেও বাঁচতে দেয় নাই এই জালেমেরা, ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, অনেক নায়কদের সেই হত্যার মামলার সেই বিচার হয়। আমরা আজকে এই হরিপুরবাসী এখান থেকে ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, আজ হোক কাল হোক, আল্লামা সাইদি হত্যার বিচার আমরা চাই। এই কুলাঙ্গাররা যেখানে থাকুক না কেন, বাইতুল মুকাররমের সামনে এসে তাদেরকে শুলিতে চড়ায়া আমরা সেখানে ফাঁসিতে ঝুলাতে চাই। আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা? এই বিচার হবে। এ মুসলমান, এই পরীক্ষা আসবে। এবার আপনাদেরকে একটা হাদিস শোনায়া শেষের দিকে আমি বিদায় নিয়ে চলে যাব। 3005 নম্বর হাদিস। কত নম্বর? সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন
হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন এমন একজন স্বৈরাচার বাদশা ছিল, যেই বাদশা কিছু মানুষদেরকে ঈমান আনার কারণে এমন জুলুম নির্যাতন করেছে। একজন মানুষ হয়ে মানুষের প্রতি এত জুলুম করতে পারে, হৃদয় বিদারক ঘটনা। একটু দিলটা নরম করে দেন আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা। আসহাবি উখদুদের তাফসীর কারকরা লিখেছেন চমৎকার একটি ঘটনা। ওই ইয়েমেনের একজন স্বৈরাচার বাদশা ছিল। ওই বাদশার অধীনস্থ একজন জাদুকর ছিল। জাদুকর চেনেন তো আপনারা, জাদুবিদ্যা যারা করে। কিন্তু এই জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে ওই বাদশাহিত্য টিকে রেখেছিল। কিন্তু ওই জাদুকরের বয়সটা দিন দিন বেড়েই চলছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আমার বয়স তো বাড়তেছে, কিন্তু আমি যদি মারা যাই আপনার এই রাজত্ব, আপনার এই বাদশাহিত্য টিকে রাখা খুব কঠিন হবে। এই জন্য আপনার রাজ্যের ভিতরে এমন একজন মেধাবী ছোট্ট বালককে আমার কাছে দেন, যেই বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। আর এই বালকের মাধ্যমে পরবর্তী প্রজন্মরা যেন আপনাকে মানে বাদশাহিত্য টিকে থাকে, এই বালকের মাধ্যমে আপনার রাজত্ব টিকে থাকবে। বাদশা মনে করলো কথা ঠিক। এমন একজন ছোট্ট বালক, মেধাবী বালককে সংগ্রহ করলো। ওই জাদুকরের কাছে তিনি পাঠাতে আরম্ভ করলেন। কিন্তু জাদুকরের যেই আস্থানা এবং যেই রাজত্ব, যেই বাদশার বাড়ি, এর মাঝখানে একটু ফাঁকা। বোঝানোর জন্য বলি, এখান থেকে 1 কিলো বাজারের নাম কি বাজার? আটঘরিয়া বাজার। আর আপনাদের গেদুরা এই গ্রাম, এর মাঝখানে এমন একজন দরবেশ, বাদশার দরবার এবং সেই জাদুকরের বাড়ি, মাঝখানে আর একজন দরবেশের একটা ঘর ছিল, একজন বুজুর্গ ছিল। এই ছোট্ট বালকটা প্রতিদিন সেই জাদুবিদ্যা শিক্ষা নেওয়ার জন্য সেই জাদুকরের কাছে যায়। কিন্তু মাঝখানে এমন একজন দরবেশের দেখা হয়ে গেল। ওই দরবেশ সাহেব আস্তে করে ছোট্ট বালকটাকে ঘরের মধ্যে নিল। নেওয়ার পর দিন শিক্ষা দেয়, তাওহীদ শিক্ষা দেয়, আল্লাহকে তারা কিভাবে চিনবে সেই শিক্ষা দেয়। একবার মারহাবা কন। আমার একান্ত আপনজনেরা, প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা নেওয়ার জন্য যায়, কিন্তু প্রতিমধ্যে দিন শেখে, তাওহীদ শেখে। শিখতে শিখতে ওই বুজুর্গের কাছে যখন বেশ কয়েকদিন যাওয়া আসা করতে লাগলো, তার বেশ ভালো লাগলো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে কোনো একদিন রাস্তা দিয়ে চলাফেরা করছেন, তার মনের ভিতরে কনফিউশন, আসলে জাদুকর সত্য নাকি এই বুজুর্গ সত্য, কে হক কে বাতিল, এটা বোঝার জন্য এখনো সেই বুঝতে পারেন নাই, কনফিউশন আছে। তিনি হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ করে দেখতে পেলেন, কিতাব সাক্ষী দেয়, রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী, বিশাল বড় হিংস্র প্রাণী রাস্তা আটকে গেছে, রাস্তা বন্ধ করেছে, মানুষজন চলাচল করতে পারেন না। কিন্তু ওই ছোট্ট বালকটা চিন্তা করলেন, আজকে আমারও পরীক্ষা হয়ে যাবে, আমি আল্লাহর কাছে আজকে আবেদন করব, আর কে হক বাতিল এটা জানার জন্য আজকে একটা প্রমাণ হয়ে যাবে। আমি হাতের মধ্যে একটা পাথর নিয়ে ওই হিংস্র প্রাণীর দিকে আমি ঢিল ছুড়ব। যদি এই ঢিলের কারণে ওই হিংস্র প্রাণীটা মারা যায়, আমি বুঝবো ওই বুজুর্গ সত্য। আর যদি মারা না যায়, আমি বুঝতে পারবো ওই জাদুকর সত্য। কথা কি বুঝতেছেন ভাই? আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। আমি তো তাওহীদ শিখলাম, জাদুবিদ্যাও শিখলাম, কিন্তু কে হক কে বাতিল এটা আমি এখনো বুঝতে পারলাম না। আজকে পরীক্ষা হয়ে যাবে। আমার একান্ত আপনজনেরা, এ হরিপুরের মুসলমান, দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনুন। সামনে একটা অবাক করা বিষয়, মজার একটি বিষয় আসতেছে, শুনুন। এবার হাতের মধ্যে ওই ছোট্ট বালকটা একটা পাথর নিলেন, শাহাদাত আঙ্গুলি নিক্ষেপ করে উপরের দিকে উঠে বললেন, হায় আমার রব, আমি এই পাথরটা এই মুহূর্তে সেই হিংস্র প্রাণীকে লক্ষ্য করে আমি ঢিল ছুড়ব। যদি মারা যায় বুঝতে পারবো ওই বুজুর্গ সত্য, আর যদি মারা না যায় বুঝতে পারবো ওই জাদুকর সঠিক।
এই কথা বলে আল্লাহর নামে তিনি পাথর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণীটা মরে গেল। আল্লাহু আকবার বলেন। বলেন তো এবার কি প্রমাণ হলো কে সত্য? আল্লাহ তো সত্য, কিন্তু এই দরবেশ বুজুর্গ, ধন্যবাদ, একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। তিনি সর্বপ্রথম ওই জাদুবিদ্যা শেখার আগেই কিন্তু দরবেশের ঘর, জাদুকরের আগেই তিনি ওই দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনাগুলো খুলে বলল যে এই ঘটনা ঘটেছে। তখন বুজুর্গ বললেন, সর্বনাশ, তুমি আমার চেয়ে অনেক সম্মানিত ব্যক্তি হয়েছ, যেহেতু আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া আপনারা বোঝেন? আচ্ছা, বুঝে দেই। মানে কোনো কিছু দোয়া যদি আল্লাহর কাছে করে চায়, আল্লাহ সেটা ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে সেটা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ বললেন, বাবা, তুমি আমার চাইতে এই মুহূর্তে অনেক সম্মানিত ব্যক্তি, তবে আমার বিশ্বাস এখন থেকে তোমার উপর অনেক পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করবেন। কথা ঠিক। আল্লাহ পাক তাকে পছন্দ করলেন। কিতাব সাক্ষী দেয়, হাদিসের মধ্যে এসেছে, তিনি যেই দোয়ায় করেন এই ছোট্ট বালকটা সেই দোয়ায় আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে, ওই সময়কার যতগুলো যে মানুষগুলো চোখে দেখে না, দৃষ্টি নেই, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেই, চোখে হাত বুলিয়ে দিলেই চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করলেই কবুল। এই খবরটা ওই রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল। আমার একান্ত আপনজনেরা, আমার প্রিয় মুরব্বীরা, কিন্তু ওই বাদশার একজন মন্ত্রী ছিল, সেও কিন্তু চোখে দেখে না। যখন এই ছোট্ট বালকের খোঁজ পেল, সন্ধান পেল, ওই মন্ত্রী তিনি অসংখ্য হাদিয়া, টাকা পয়সা সহ অসংখ্য হাদিয়া নিয়ে হাজির। ছোট্ট বালককে ডাক দিয়ে বলছেন, বালক রে, এখানে হাদিয়া রাখলাম, যতটা ইচ্ছা হয় তুমি এখান থেকে হাদিয়া নাও, তার বিনিময় তুমি আমাকে একটু চোখটা ভালো করে দাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যুবকটা ডাক দিয়ে বলছেন, ইন্নী লা আশফি আহাদা, ও আল্লাহর বান্দা, আমি তো এই রোগকে ভালো করতে পারি না, আমি তো আরোগ্য দিতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, একমাত্র ভালো করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ ভালো করে দিতে পারেন, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই। কিন্তু তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, কিন্তু শর্ত হলো একটা, ফাআমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, আমি তোমার জন্য চোখ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মন্ত্রী চিন্তা করলো, সর্বনাশ, কত জায়গায় কত টাকা পয়সা গেল, কিন্তু কোনো কাজ হলো না। আমার সম্পদ থেকে লাভ কি, গাড়ি বাড়ি থেকে লাভ কি, যদি চোখে না দেখি? এই বাড়ি দিয়ে লাভ আছে ভাই, গাড়ি দিয়ে লাভ আছে? আপনাকে যদি বলা হয়, ভাই দুইটা চোখ দেন, বিনিময়ে 1 কোটি দেব, কে কে দেবেন? হাত তোলেন। এই মুরব্বী 2 জন দেবে, খালি দেবেন? তার মানে মনোযোগ নাই আপনাদের। আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ, তাল ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কেউ আমরা চোখ দিতে রাজি নই। শুধু 1 কোটি কেন, 2 কোটি টাকা দিলে আমরা কেউ 2টা চোখ দেব। কিন্তু মন্ত্রী আশা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি, তাও চোখে দেখতে রাজি আছে। ওই ছোট্ট যুবককে ডাক দিয়ে বললেন, বালক, ও যুবক শোনো, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম, তারপরেও আমার চোখের দৃষ্টি যেন ফিরিয়ে পাই, আমার জন্য তুমি দোয়া করে দাও। সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? আলোচনা কি চলবে আর 20 মিনিট? আল্লাহু আকবার। তিনি বললেন যে, হ্যাঁ আমার রব, তোমার পক্ষ থেকে তোমার কাছে আরজি করছি, তোমার দয়ায়, তোমার ক্ষমতায়, যেহেতু তোমার বান্দা তোমার প্রতি ঈমান এনেছে, তোমার কাছে দোয়া করছে, আরজি করছি, আল্লাহ তোমার কুদরতি কায়দায় তোমার বান্দার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। সঙ্গে সঙ্গে এই মন্ত্রীর 2টা চোখের দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন কেউ শুনবে? আমার ভাইরা,
এবার এই মন্ত্রী সাহেব রাজ দরবারে বসে গেলেন, বাদশাহ সামনে, মন্ত্রী এদিকে। কিন্তু বাদশাহ হঠাৎ করে চোখের দিকে তাকিয়ে দেখছেন, সর্বনাশ, আমার মন্ত্রী তো অন্ধ ছিল, কানা ছিল, চোখে দেখতে পারছ না, কিন্তু আজকে কোথা থেকে কি হলো? মন্ত্রীর চোখের দৃষ্টি কে ফিরিয়ে দিল? চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কারণ কি? সামনে একটু কাছাকাছি ডাকলেন, তখন বললেন যে কোথায় থেকে কি হলো, ঘটনা খুলে বলো। সমস্ত ঘটনা তিনি খুলে বলছেন। ও বাচ্চা শুনুন, যিনি আপনার রব, আমার রব, এই রব আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর বাদশার মাথা ঠিক থাকে ভাই, অনেক গরম, যে বলে কি, এই রাজ্যের ভিতরে আমি তো একমাত্র রব, আমি ছাড়া আবার রব কে? কে তোমার রব? কে দৃষ্টি ফিরিয়ে দিল বলো? তখন তিনি বললেন ওই ছোট্ট বালকের কথা, যুবকের কথা। যুবককে ধরে নিয়ে আসা হলো, তাকে বলল, যুবক, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম সেই জাদুবিদ্যা, তুমি কি শিক্ষা নিয়ে এসেছো? তোমার রবকে সত্যি করে বলো। তখন তিনিও বলছেন, আমার রব যিনি, আপনার রবও তিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কয়জন হলেন ইমানদার? কয়জন? দুইজন। যুবককে ডাক দিয়ে বললেন, তোমাকে এই শিক্ষা কে দিয়েছে? উনি আবার দরবেশের নাম বলেছে, বুজুর্গের নাম বলেছেন, তাকে হাজির করেছে। এবার কয়জন হলো রাজ দরবারে? এবার তিনজন। সম্মানিত মুসলমান ভাইরালে আমার, বাদশার দরবারে তিনজনকে হাজির করা হলো। এক নম্বর হলো ওই দরবেশকে বারবার বলা হচ্ছে, প্রথমে এই দরবেশের আগে এই দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছে ইমান ছাড়ার জন্য, ইমান ছাড়েন না। এবার শেষ পর্যন্ত দরবেশকে বলল, ইমান ছাড়ো, কিন্তু দরবেশ কোনোভাবেই ইমান ছাড়ছে না। হঠাৎ করে মাথার মধ্যে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরে মন্ত্রীকে বলল, মন্ত্রী, এই মুহূর্তে কালিমা ছাড়ো, ইমান ছাড়ো, নয়তো এই দরবেশের মতো তোমাকেও চির বিদায় করে দেওয়া হবে। কিন্তু মন্ত্রী ইমান ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। দুইজন চলে গেল। বলেন তো এবার কে আছে? একটু আওয়াজ করে বলেন। ওই ছোট্ট বালকটা ডাক দিয়ে বললেন, ও আমার সৈন্যরা, যেহেতু ছোট মানুষ, এইভাবে তাকে বিদায় করব না। ও আমার সৈন্যরা, আমার সাথীরা, এই ছোট্ট বালককে তোমরা দুইটা হাতের মধ্যে, দুইটা পায়ের মধ্যে একটু দড়ি লাগাও। এই রশি লাগিয়ে পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দেওয়া হবে। ওই উপর থেকে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে নিচের দিকে পড়ে মারা যাবে। অন্যভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যেই পরিকল্পনা সেই কাজ। ছোট্ট বালককে হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি লাগিয়ে সেই পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার যখন সেই বিশাল বড় পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, উপর থেকে ফেলে দেবেন, এমত অবস্থায় এই ছোট্ট বালকটা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এ মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, যখন কোনো মানুষ আপনার প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনি যখন হয়ে যাবেন মাজলুম, এই মাজলুম অবস্থায় আপনার যখন কোনো উপায় থাকবে না, আপনি যখন মাজলুম হয়ে যাবেন, আপনার প্রতি জুলুম করা হবে, নির্যাতন করা হবে, এই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এর সাথে আরেকটি আপনি শব্দ অ্যাড করতে পারেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াগুলো কোনো মানুষ যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কায়দায় তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট বালকটি যখন তাকে ফেলে দেওয়া হবে, তিনি সুন্দর করে এই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আমার রব, তোমার কাছে আমি বিচার দিলাম, তোমার পক্ষ থেকে যা ফয়সালা হয় আমি তাই মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। যা কল্যাণকর মনে করো তুমি তাই করো,
যখন এই দোয়া পড়ে আল্লাহর কাছে নালিশ করেছেন, আবেদন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভূমিকম্প দিয়েছেন। ওই ছোট্ট বালকটা ছাড়া যতগুলো সৈন্য ছিল, সাথীরা ছিল, সবাই পাহাড়ের নিচে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপর সবাই যখন ইন্তেকাল করলো, ছোট্ট বালকটা এবার পা পা করে হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে গেলেন। বাদশা তো তাকে একাই দেখে অবাক, সর্বনাশ, আমার সাথীরা কোথায়, তুমি একাই কেন? আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন, কাফাহুমুল্লাহ কাফানিহিমুল্লাহ, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ বলেন। আরেক সৈন্যবাহিনীদেরকে ডাকলেন, এবার সৈন্যদেরকে বললেন, এবার তোমরা পাহাড়ের কাছে নয়, এই যুবককে নৌকার মধ্যে নিয়ে গিয়ে বিশাল বড় একটা সাগরের মাঝখানে ফেলে দেবে। যেই পরিকল্পনা সেই কাজ, যুবকটাকে নৌকার মধ্যে উঠিয়ে সেই সাগরের মধ্যে চলে গেলেন, বিশাল বড় একটা সমুদ্র। কিন্তু সেই সমুদ্রের কাছে যাওয়ার পর আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে যা ফয়সালা হয় আমি মেনে নিলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি যা করো আমি তাতেই সন্তুষ্ট। কত চমৎকার দোয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার সঙ্গে সঙ্গে সেই পানির মধ্যে এমন স্রোত তুলে দিলেন, এমন ঢেউ, এমন তরঙ্গ উঠে গেল, ওই ছোট্ট বালকটা সারা যতগুলো নৌকার মধ্যে বাহিনীরা ছিল, একটা বাহিনীও আর জিন্দা অবস্থায় ফিরতে পারে না। যুবকটা আবার একা একা চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি একাই কেন, আমার বাহিনীরা কোথায়? তখন তিনি বলছেন, কাফানিহিমুল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আপনার বাহিনীরা খতম, সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই কথা শুনে বাদশার মেজাজটা নরম নাকি গরম? গরম। বলে কি রে, বারবার পাঠাচ্ছি কিন্তু মারা যায় না। ছোট্ট যুবক, ছোট্ট বালকটা ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, আপনার যত পরিকল্পনা আছে, কোন পরিকল্পনা সাজিয়ে আমাকে আপনি মারতে পারবেন না, কারণ এই আমাকে মারার জন্য আপনাকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দেই, সুবহানাল্লাহ বলেন। তাছাড়া আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর ষড়যন্ত্র চক্রান্ত বড় ষড়যন্ত্র, সুবহানাল্লাহ বলেন। আমরা যতই ষড়যন্ত্র করি না কেন, কাজ হবে না। আল্লাহ বড় কৌশলকারী, পরিকল্পনাকারী। দেখেন কি ঘটনা ঘটে। তিনি বললেন যে কিভাবে তোমাকে পরিকল্পনা, কি সিস্টেমে, কোন পদ্ধতিতে তোমাকে মারতে পারবো একটু বলো। ছোট্ট যুবকটি বললেন যে ওই যে দেখা যায় আমার কিছু তীরদানি আছে, ওই তীরদানি থেকে একটা তীর বের করে আমার দিকে লক্ষ্য করে আমাকে বরাবর ইন্ডিকেট করে মারবেন, একটা তীরেই যথেষ্ট, আমি শাহাদাত বরণ করব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো একটা, আমাকে যেই স্থানে আপনারা মারবেন, যেই জায়গায় যেই শুলিতে চড়াবেন, সেই ময়দানে এই রাজ্যের ভিতরে যতগুলো মানুষ আছে, অসংখ্য মানুষদেরকে এই ময়দানে আপনাকে হাজির করতে হবে। আর যখন আপনি তীরটা চালাবেন, শুধুমাত্র একটি দোয়া পাঠ করবেন, একটি শব্দ উচ্চারণ করবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। হাদিস সাক্ষী দিচ্ছে। কত নম্বর হাদিস? 3005 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের, অথবা সূরাতুল বুরুজের আসহাবে উখদুদের তাফসীর খুলে দেখবেন। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য এত দূর থেকে কষ্ট করে আসি নাই, এখান থেকে কিছু যেন নিয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ বলেন। বালকটি বলছেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমাকে নিক্ষেপ করবেন তীর, এবং এই ময়দানে যেন অসংখ্য মানুষ হাজির থাকে। বলছে ঠিক আছে। ময়দানে ঘোষণা করে দেওয়া হলো, সকল মানুষ ময়দানে হাজির হয়ে গেল। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই ময়দানে যখন অসংখ্য মানুষ হাজির হয়ে গেল, এবার বাদশাহ এই ছোট্ট বালককে এবার সেই ফাঁসির কাস্টে টানিয়ে দিলেন, শুলিতে চড়ালেন, উঁচু একটা জায়গায় তাকে তাকে সুন্দর করে দাঁড়িয়ে রাখলেন। আর তীরদানি থেকে তার একটা তীর বের করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের সামনে ওই ছোট্ট বালকের শেখানো শব্দগুলো বললেন আর তীর নিক্ষেপ করলেন। বাদশাহ বলছেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে
এবার ওই ছোট্ট বালকের দিকে তীরটা নিক্ষেপ করলেন। কিতাব সাক্ষী দেয় ওই তীরটা কান বরাবর লেগে মাথার অন্য দিক থেকে বের হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওই যুবকটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু জনগণ যারা আছে, ময়দানে যে সমস্ত মানুষেরা আছে, তারা চিন্তা করলো সর্বনাশ, এতদিন পর্যন্ত বাদশাহ এই ছোট্ট বালকটাকে মারার জন্য কতই না চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষ পর্যন্ত বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই ছোট্ট বালকের মালিক সেই আল্লাহর নামে যখন তীর নিক্ষেপ করলেন, সে মারা গেল। নিশ্চয়ই এই বাদশাহ ভুয়া, আমরা একমাত্র এই বালকটার রবের প্রতি আমরা সবাই কালিমা বললাম, ঈমান আনলাম, সুবহানাল্লাহ। মারা গেল কয়জন? একজন মারা গেল। কিন্তু একজনের বিনিময়ে ময়দানে যতগুলো মানুষ আছে সবাই কালিমা পড়লো, ঈমান আনলো। ফাআমান্না বিল্লাহ, ফাআমান্না বিল্লাহ, তিনবার উচ্চারণ করলেন। জোরে বলেন কয়বার? ঈমান আনয়ন করল। আমার ভাইরা, এই দৃশ্য দেখার পর বাদশার মেজাজটা নরম না গরম? গরম হয়ে গেল। সর্বনাশ, মারলাম একজনকে, আর এতগুলো মানুষ ঈমান আনয়ন করলো। এবার সেনাবাহিনী সহ যতগুলো বাহিনী ছিল সবাইকে লেলিয়ে দেওয়া হলো। যারা ঈমান এনেছে প্রত্যেককে ধরো, আর একটা করে গর্ত খনন করো, সেই গর্তের মধ্যে আগুন জ্বালাও, প্রত্যেককে এই গর্তের মধ্যে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো। এইভাবে করে একজনকে ধরে ধরে সেই গর্তের মধ্যে যখন প্রজ্বলিত আগুনগুলোর মধ্যে নিক্ষেপ করানো হলো, আমার ভাইরা, অসংখ্য পুরুষ এবং মহিলায় পৃথিবীর থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। সর্বশেষ একজন মহিলা, তার কোলের মধ্যে একজন দুধের সন্তান। তিনি চিন্তা করতেছেন কি করব, ঈমান ছাড়ব নাকি ঈমান আনব। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমান আনয়ন করলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চিন্তা করতেছেন ছোট্ট দুধের সন্তানকে সহ আগুনে কিভাবে নিক্ষেপ হয়, আগুনে কিভাবে লাভ দেয়। তিনি কনফিউশনে আছেন, কি করবেন। এমত অবস্থায় কিতাব সাক্ষী দেয় এই ছোট্ট দুধের বাচ্চাটার জবান আল্লাহ পাক খুলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই সন্তান কি বললেন শুনুন। হাদিসের শেষ অংশে সুন্দর করে বলছেন, এই ছোট্ট দুধের বাচ্চাটার জবান যখন খুলে গেল, তিনি বলছেন, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। আল্লাহু আকবার। ও আমার মা, তুমি ভয় পাচ্ছ কেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি তো ঈমান গ্রহণ করেছো, আমার কোনো ভয় নাই। তুমি এই আগুনে লাফ দাও, তোমার আমার দিদার, তোমার আমার দেখা সেই জান্নাতে হয়ে যাবে, কারণ তুমি তো হকের পক্ষে আছো, সুবহানাল্লাহ। বাচ্চার জবান খুলে গেছে। তিনি বলছেন, মা তুমি লাভ দাও, কোনো অসুবিধা নাই, তুমি মারা যাবে, শাহাদাত বরণ করবে, আমিও শহীদ হব, তোমার আমার দেখা জান্নাতের মধ্যে হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই হাদিস দ্বারা বোঝানোর জন্য এতদূর পর্যন্ত গল্পটা শোনালাম কেন? কারণ ঈমান আনলে পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, যেহেতু অনেক লম্বা কথা, দুইটা আমলের কথা বলছিলাম। কয়টা? দুইটা আমলের কথা। একটা হলো টানা 40 দিন কেউ যদি আমলটা করতে পারে, এই মানুষগুলো তার নিকটতম আত্মীয় স্বজনদের কবরের অবস্থানটা কি হচ্ছে স্বপ্নের মাধ্যমে জানতে পারবে, সুবহানাল্লাহ বলেন। মনে আছে আপনাদের? আচ্ছা শুনুন। একজন আল্লাহর ওলির কাছে একজন মহিলা গেলেন, বললেন যে আল্লাহর ওলি, মনে বড় আশা নিয়ে এসেছি, আমার মেয়ে কয়েকদিন আগেই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার একটা মাত্র কন্যা সন্তান, কিন্তু মেয়েকে ছাড়া কোথাও আমি যাইনি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঘুমিয়েছি, এই মেয়েটা কয়েকদিন আগেই ইন্তেকাল করেছে। ও আল্লাহর ওলি, একটু কি বলবেন কোন আমল করলে আমার মেয়ের কবর অবস্থানটা আমি জানতে পারবো? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে হ্যাঁ। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটি করলে তোমার মেয়ের কবরের অবস্থা জানতে পারবে, সুবহানাল্লাহ বলেন। সেটা হলো, আজকে ঈশান নামাজের পরে, ঈশান নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি অতিরিক্ত 4 রাকাত নামাজ আদায় করবে। একটা আওয়াজ দিয়ে বলেন তো ভাই, কয় রাকাত? 4 রাকাত।
সূরা ফাতিহার পরে সূরাতুত তাকাসুর পড়বে। কোন সূরা? এইভাবে 2 রাকাত করে 4 রাকাত। কয় রাকাত? আচ্ছা, আমি কিসের আমলের কথা বলতেছি আপনারা কি বুঝতেছেন? নিকটতম আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের অবস্থানটা কি স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন এই আমলটা করলে। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন সূরা ফাতিহার পরে। কোন সূরা? সূরাতুত তাকাসুর। এরপরে দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহর ওলি ওই মহিলাকে আমল বাতলাইয়া দিচ্ছেন, কিন্তু যেই জায়গাতে আপনি ঘুমাবেন সেই জায়গাটা যেন পাক পবিত্র জায়গা হয়। রসুলের নামে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, দেখবেন 40 দিনের ভিতরে আপনার মেয়ের কবর অবস্থানটা কি অবস্থা আছে আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন। আল্লাহু আকবার। আমলের কথা শিখিয়ে নিয়ে সময়ের প্রহর গণতেছে, কখন আজান হবে। ইন দ্য মিন টাইম ঈশার নামাজের আজান হয়ে গেল। সুন্দর করে অজু করে তিনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে রসুলের নামে দরুদ শরীফ পড়তে পড়তে তিনি বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহর কসম করে বলছি, এই ঘটনার মধ্যে এসেছে 40 দিন তো দূরের কথা, একটা রাত তো মিস্টেক হয় নাই। সেই রাতের মধ্যেই গভীর রাত্রে দেখতে পাচ্ছেন স্বপ্নের মাধ্যমে তার মেয়ে যে ইন্তেকাল করেছেন, এই কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলছে। এই আগুনের লেলিহান শিখাগুলো একবার উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে। যখন লেলিহান শিখাগুলো উপরের দিকে ওঠে, এই মেয়েটাও আগুনের সাথে উপরের দিকে ওঠে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও মা, তুমি আমাকে দুনিয়াতে এত ভালোবেসেছিলে, কিন্তু আজকে তোমার মেয়ে জাহান্নামের মধ্যে, সে আগুনের মধ্যে জ্বলছে, মা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। বলেন তো ওই চিৎকার কি শোনা যায়? কিন্তু এই মহিলাটা স্বপ্নের মধ্যে এই চিৎকার শোনা মাত্রই, আগুনের লেলিহান শিখা দেখা মাত্রই তিনিও চিৎকার দিয়ে উঠেছেন। অনেক সময় দেখবেন যে স্বপ্নের মাধ্যমে কেউ যদি চিৎকার করে, বাহিরে থেকেও কিন্তু অনেক সময় আওয়াজটা শোনা যায়। এমন হয় কিনা ভাই বলেন তো? অনেক সময় হয়। তো যাই হোক, এই মহিলা সেখানে চিৎকার দিয়ে উঠেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। পাশের মানুষগুলো এই চিৎকার শুনে এসে বলছে, মা আপনি কেন চিৎকার করছেন, কি হয়েছে আপনার? জ্ঞান যখন ফিরেছে তখন সমস্ত ঘটনাগুলো খুলে বলছে যে আমি অনেক হুজুরদের কাছে গিয়েছি যে কোন আমল করলে আমার মেয়েকে আমি দেখতে পারবো, কিন্তু কেউ দিতে পারে নাই। কিন্তু এমন একজন আল্লাহর ওলির কাছে গেলাম, একটা রায় তো মিস্টেক হলো না, আমি আমার মেয়ের কবরের অবস্থান দেখতে পেলাম, কিন্তু আমার মেয়ে তো খুব কষ্টে আছে। গ্রামবাসীরা বলল, মা গো, যেহেতু আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গিয়েছ, আর এমন একটা আমলের কথা তোমাকে বলে দিয়েছে, একটা দিনও মিস্টেক হলো না, আবার তুমি সকালবেলায় তার কাছে চলে যাও, আবার একটা আমলের কথা তুমি শুনে আসো। কোন আমল করলে তোমার মেয়ের কবরের অবস্থানটা ভালো হবে, সে আমলের কথাটা আল্লাহর ওলির কাছ থেকে তুমি শুনে আসো। আল্লাহু আকবার বলেন। মহিলা চলে আসলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, মনে বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আপনি এমন একটা আমলের কথা বলে দিয়েছেন, একটা দিনও মিস্টেক হলো না। রাতের বেলায় স্বপ্নে দেখতে পেলাম আমার মেয়ের কবরের অবস্থানটা ভালো নেই। তবে আল্লাহর ওলি, আপনি এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমার মেয়ের কবরের অবস্থানটা ভালো হবে, এমন একটা কথা আপনি আমাকে শিখিয়ে দেন। মারহাবা বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মারে অন্য কোনো আমলের কথা তো বলতে পারবো না, এমন কোনো নিশ্চিত আমলের কথা তো জানা নাই, তবে একটা আমলের কথা তোমাকে জানায় দেই, সেটা হলো এই মুহূর্তে যাও যাও চলে যাও, যদি তোমার কোনো অর্থ সম্পদ থাকে, এই অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় তুমি যদি দান করতে পারো সদকায়ে জারিয়া হিসেবে, তোমার মেয়ের কবরের অবস্থানটা অনেক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর আবার চলে আসলেন বাড়িতে। গত রাত্রের মতো আবার নিয়মিত আমল করলেন, 2 রাকাত করে 4 রাকাত অতিরিক্ত নামাজ তিনি আদায় করলেন। আবার তিনি পাক পবিত্র একটা বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। দিনের বেলায় তিনি অসংখ্য ফকির মিসকিনকে এবং মসজিদ মাদ্রাসায় তিনি দান করেছেন যা তার অর্থ সম্পদ ছিল। রাতের বেলায় আমল করে শুয়ে পড়লেন, আবার একটা রাত মিস্টেক হলো না। রাতের বেলায় আবার স্বপ্নে দেখলেন সর্বনাশ,
গত রাত্রে যেই মেয়ের কবরটা দেখলেন, আগুনের লেলিহান শিখাগুলো দাউ দাউ করে জ্বলছে, উপরের দিকে উঠছে, আবার সেই মেয়ের কবরের অবস্থানটা এমন জান্নাতের একটা ফুলের বাগান হয়েছে। একবার চিৎকার মেরে দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।